সকালের নরম রোদে ঝলমল করছে সামনের বিস্তীর্ণ ধানের ক্ষেত। হালকা বাতাসে দুলছে ধানের শীষগুলি, আর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে এক অপার প্রশান্তি। এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়েই শুরু করছি আমাদের আজকের ভিডিও। চলুন আজ ঘুরে দেখা যাক পারশোলা গ্রামের অলিগলি আর এখানকার মানুষের সহজ সরল জীবনযাত্রা। একটু এগোতেই চোখে পড়ল এই বিশাল জলাশয়। চারিদিকে সবুজ গাছপালা যেন তাকে আগলে রেখেছে। শান্ত জলের আয়নায় ভেসে উঠছে গাছপালার প্রতিচ্ছবি। হালকা বাতাসে জলে তৈরি হওয়া ঢেউ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক জীবন্ত ছবি। বাড়ির সামনের খোলা উঠোনে ছোট ছোট ছেলেমেয়েরা একসঙ্গে খেলায় মগ্ন। মোবাইলের স্ক্রিন নয়, খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলোই তাদের শৈশবকে করে তুলেছে আরো সুন্দর। আপনার কাজকর্ম কি করা হয়? আমি ব্যবসা টুকু করি, আর তার সঙ্গে নিজের চাষটা করি। আচ্ছা, আপনাদের এই গ্রাম কতটা বড়? লম্বায় 1 কিলোমিটার হবে, 2000 বাড়ি আছে। তাহলে জনসংখ্যা কত হবে? তো জনসংখ্যা হবে 1004। 1004। তাহলে অনেকটাই বড় গ্রাম। তো কোনো দর্শক যদি বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে যদি এই গ্রামে ঘুরতে আসতে চায়, তাহলে কিভাবে কোন বাস ধরবে একটু যদি বুঝিয়ে বলেন। গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে এই গ্রামে আসতে গেলে দুদিক থেকে আসা যাবে। একদিক হচ্ছে বাঁকুড়া টু ঝাড়গ্রাম রোড, এসে সিমলাপাল নদীঘাটে নামতে হবে। নদীঘাট থেকে খাতড়া বাস ধরতে হবে। আচ্ছা, তাতে খাতড়া রুটের বাস ধরে গোলকপুর মোড় আছে, আরেকটা আছে ময়নার মোড়। দুটো মোড়ের থেকে নেমেই আসা যাবে গ্রামে। নিয়ারেস্ট যেটা আমাদের বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ড ওখান থেকে টোটো করে আসতে হবে তো গ্রামে? টোটো পরিবহন ব্যবস্থা আছে। আর খাতড়া দিক থেকে আসতে হলে আপনার বাঁকুড়া টু রানীগঞ্জ ঝিলিমিলি যে বাস আছে, সেই বাসে এসে খাতড়ায় নেমে খাতড়া থেকে সিমলাপাল রুট বাস আসতে হবে, এসে গোলকপুরের বাস স্ট্যান্ড বা ময়না বাস স্ট্যান্ড, ময়না বাস স্ট্যান্ড। আচ্ছা, আর এখান থেকে আমাদের 1.5 কিলোমিটার বাস স্ট্যান্ড থেকে গ্রাম 1.5 কিলোমিটার। আচ্ছা, কেউ যদি হেঁটে আসবো মনে করে তাও চলে আসতে পারবে আরামসে। আচ্ছা, আর এই পারশোলা গ্রামটা কোন ব্লকের আন্ডারে পড়ছে? সিমলাপাল। পারশোলা বিশেষ ঐতিহ্য একটা আছে। প্রাথমিক গ্রামে ঢোকার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন বিষ্ণু মন্দির, পাশেই আছে দুর্গা মন্দির। আর সব থেকে বড় হচ্ছে পারশোলা বাণীবিতান বিদ্যা মন্দির হাই স্কুল, যে এইচএস হাই স্কুল। আমার মনে হয় জানা নেই, যেটুকু জানি আর কি, তাতে আমাদের পারশোলা বাণীবিতান হাই স্কুল মন্দির বিদ্যালয়ের যে সম্পদ রয়েছে তা বাঁকুড়া ডিস্ট্রিক্টে মনে হয় কোথাও নেই। এখানে 99 বিঘা জমি রয়েছে, জমির উপরেই স্কুল। আচ্ছা, স্কুল ক্যাম্পাস তাহলে অনেকটাই বড়, অনেক বড়। আচ্ছা, আর হাই স্কুল আর প্রাইমারি স্কুল একদম পাশাপাশি? প্রাইমারি স্কুল একদম পাশাপাশি। আচ্ছা, একটা বাউন্ডারির মধ্যেই আছে, এক পাঁচিলের মধ্যে। আর আরেকটা স্কুল আছে আমাদের নাওপাড়া বলা হয়, নাওপাড়াতে আছে একটা স্কুল, প্রাইমারি স্কুল। সকাল গড়াতেই সকলেই ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের কাজে। কেউ বাড়ির কাজ সামলাচ্ছেন, কেউ আবার দিনের রোজগারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। দেখতে পেলাম অনেক পুরনো কিন্তু ভীষণ সুন্দর দেখতে একটি মন্দির। বাঁকুড়ার পারশোলা গ্রামের সৌন্দর্যের সঙ্গে মিশে আছে তার ঐতিহ্য। তারই এক সুন্দর নিদর্শন এই প্রাচীন মন্দির। সময়ের ছাপ স্পষ্ট হলেও তার সৌন্দর্য আজও অটুট।
এই মন্দিরটা কত বছরের পুরনো? প্রায় 150 বছর হবে। তাহলে আপনাদেরই বংশধরদের বানানো এটা? আমার দাদুর বাবা। আচ্ছা এটা অ্যাকচুয়ালি রঘুনাথের মন্দির, কিন্তু আমাদের শালগ্রাম শিলাটা রঘুনাথ। আচ্ছা। আর যে বড় মূর্তিটা আছে রাধাকৃষ্ণ। প্রতিদিন নিত্য সেবা হয় তো এখানে? প্রতিদিন নিত্য সেবা 3 বেলা। আচ্ছা, কে করেন? আমাদের পুরোহিত আছে। পুরোহিত বলা আছে। আচ্ছা, আর বছরে কোনো নির্দিষ্ট কোনো টাইম আছে যেটায় বড় করে ধুমধাম করে পুজো করা হয়? কৃষ্ণের জন্মদিনে এই সময় পূজা করা হয়। আচ্ছা, মানে এটা পুরোপুরি আপনাদের নিজস্ব প্রতিদিন মন্দির? নিজস্ব মন্দির। নিজস্ব সব মন্দির। হয়। আচ্ছা আচ্ছা তাদের সন্তান সন্ততি নিয়ে এখন বড় হয়েছে। আচ্ছা, মন্দিরটার কাজ তো খুবই সুন্দর। মানে এটা কি বাইরের থেকে কোনো মিস্ত্রি এসে করেছে? উদ্ভাবনী তো অনেক পুরনো। আচ্ছা আচ্ছা, কত আনুমানিক তাও কত বছরের প্রায় পুরনো? 150। সামনে দুর্গা প্রতিমা হয় প্রতি বছর, ওটা ধুমধাম করে হয়। আচ্ছা, গ্রামের পথে চলতে চলতে এমন অনেক সুন্দর দৃশ্যই চোখে পড়ে। গাছে ভরে আছে কচি এঁচড়, আর বাড়ির রান্নাঘরে মাটির উনুনে রান্না করছেন এক গৃহবধূ। আধুনিকতার ভিড়েও এমন দৃশ্য আজও গ্রাম বাংলার নিজস্ব সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছে। পৌঁছে গেলাম পারশোলা গ্রামের বিদ্যালয় প্রাঙ্গণে। বিশাল বিস্তীর্ণ এই ক্যাম্পাস সত্যিই চোখে পড়ার মতো। এক পাশে উচ্চ বিদ্যালয় আর অন্য পাশে প্রাথমিক বিদ্যালয়। এত বড় আর পরিপাটি স্কুল প্রাঙ্গণ গ্রামের মধ্যে খুব একটা দেখা যায় না। সুশিক্ষা আর সুন্দর পরিবেশ দুটোই এখানে যেন পাশাপাশি বেড়ে উঠছে। এবার এসে পৌঁছালাম পারশোলা গ্রামের বাজারে। বেশ বড় এই বাজারে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসই পাওয়া যায়। গ্রামের ব্যস্ত জীবন আর মানুষের প্রতিদিনের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ এই বাজার। মাছ কেমন উঠছে? ঠিকঠাক? টুকটাক আর কি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন মাছ ধরেন না মাঝে না, মধ্যে? আর সময় পাই। তো কি দিয়ে মাছ ধরা হচ্ছে? ফুড তৈরি করা, ওই মুরগির খাবার, আটা, আচ্ছা, তারপরে কেঁচো, হুম, কি সব মিক্স আছে নাকি এগুলো? সব মিক্সড আছে। আচ্ছা, আপনাদের নিজেদেরই পুকুর নাকি হ্যাঁ, এটা? নিজের পুকুর। আচ্ছা, চারিদিকে খেজুর গাছে ঘেরা একটি শান্ত পুকুর, আর সেই পুকুরের জলে নিশ্চিন্তে সাঁতার কেটে বেড়াচ্ছে একদল হাঁস।
ভারী অপরূপ এই দৃশ্য। এটি পারশোলা গ্রামের পাঠাগার। গ্রামের ছেলেমেয়েদের মধ্যে বই পড়ার অভ্যাস আর শিক্ষার আলো ছড়িয়ে দিতে এমন একটি পাঠাগারের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। পিছনে আমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা তো শিব বাবার মন্দির। হ্যাঁ, আচ্ছা, কোন টাইমে এটা পুজো হয়? এটা ওই চৈত্র সংক্রান্তিতে নিত্য সেবা প্রত্যেক দিন হয়। এই মন্দিরটি কতদিনের পুরনো? 150 বছরের আগের বছর রাজার ব্যাপারে তখন মাটির ঘর ছিল, এখন এটি সংস্কার করে নতুন করে বানানো নতুন হয়েছে। করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আপনার বয়স কত হলো? 98। বাবারে, অনেক বয়স তো তাহলে। হ্যাঁ। আপনাদের ছোটবেলায় আপনাদের প্রিয় খেলা কি ছিল ঠাকুমা? ও হাডুডুডু খেয়ে আর আচ্ছা। সরকা বুরকা খেয়ে হুম আর ঘর বানাচ্ছো হুম আর খেলছো আচ্ছা আর পাতদোনা করছো, তার হুম। গয়না করছো, তালপাতের গয়না আর হাতে আচ্ছা। পরাচ্ছো, গলায় করছি, বাহ। এইসব আমরা করেছিল। ফোন আলো, হেরাকিন আলো, হুম এইসব আমাদের ছিল তখন। হুম হেরাকিন রন্ঠন ডিবিয়া হুম কেরাসিনে জ্বললো, আচ্ছা। এইসব দেখিনি বাবা। হুম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। খুব ভালো এ থাকুন। বাবা, আমিও লোককে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বাবা। এই যে খুব ভালো দুর্গাপুর থাকুন। গেছিলাম, দুর্গাপুরে কত লোক আসে, মাসিমা মাসিমা করে আসছে। হুম ওখানে মেয়ে ছিল, আমার বড় মেয়েটা দুর্গাপুরে ছিল, আচ্ছা। আমার ভাই দুর্গাপুর ছিল। হুম তাই জন্য দুর্গাপুর যাচ্ছিলাম। ওই টাটা গেছিলাম, হুম। টাটা লেটিনে আছে, আচ্ছা। দেশটা দেখছি আর বাকি নেই। হুম কোনো তীর্থ বিচ্ছ খুব ভালো করেছেন। সবই সারিয়েছি। হুম এবারে জমের ঘর যাবার আমার রাস্তা হচ্ছে না। না না, ওরকম বলবেন না, এখনো অনেক বছর আপনাকে বাঁচতে হবে। এবারে বাবা ঠিক আছে, চলে গেলে। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, তোমরা ধন্যবাদ। ভালো থাকবে। হ্যাঁ। আর তোমাদেরকে কোথায় দেখতে পাবো বাবা? ঠিক আছে, ধন্যবাদ।
এটি গ্রামের আরও একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনে রয়েছে গ্রামের আটচালা। আমরা এখন যে মন্দিরে দাঁড়িয়ে রয়েছি, এটা শ্রী শ্রী রাধা দামোদর চন্দ্রজি। আচ্ছা, আর এর পাশের যে মন্দিরটি রয়েছে, শ্রী শ্রী গন্ধেশ্বরী মা। আচ্ছা, কোন টাইমে পুজো হয় এনাদের? এটা নিত্য পূজা হয় প্রতিদিন, আর ওটা হচ্ছে আপনার গন্ধেশ্বরী পূজা আজ উপলক্ষে হয়। আচ্ছা, কোন টাইমে হয় ওইটা? ওটাও বৈশাখ মাসে আর জ্যৈষ্ঠ মাসে যা পরে আর কি। আচ্ছা, বেশ জাঁকজমক করেই হয় পুজোটা। এটা কি আপনাদের নিজস্ব ঘরের দেবতা না এটা গ্রামের? আমাদের 16 আনা? দত্তদের 16 আনা। পারশোলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেমন মন ছুঁয়ে যায়, তেমনি এখানকার মানুষের আন্তরিক ব্যবহারও আমাদের মুগ্ধ করেছে। পুরো গ্রাম ঘুরে আমরা সবার কাছ থেকে যে ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বাঁকুড়ার পারশোলা গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি যাতে আরও সকলের কাছে পৌঁছায়, তাই ভিডিওটিতে হাইপ দিতে ভুলবেন না। গ্রাম বাংলার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব।